নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা। ভ্রমণ আমাদের জীবনের সেরা সম্পদ। আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি সাফিনা পার্ক, যেখানে প্রকৃতির সান্নিধ্যে এক ভিন্ন রকম অভিজ্ঞতা অপেক্ষা করছে। দারুণ সবুজ প্রান্তর, বিশাল বিশাল গাছ আর শান্ত পরিবেশ, সবকিছু মিলে পার্কটি সত্যি এক জাদুকরী জায়গা বানিয়ে তোলে। চলুন আজকের এই দারুণ সফরে আমাদের সাথে থাকুন এবং সাফিনা পার্কের অজানা সৌন্দর্য আমি আবিষ্কার করি। ঢাকা থেকে যদি কেউ সরাসরি সাফিনা পার্কে আসতে চান, তাহলে ঢাকা থেকে চাপাইয়ের ভাড়া পড়বে নন এসিতে 820 টাকা আর এসিতে 1200 টাকা। আপনার ভ্রমণকে আরামদায়ক করার জন্য আমি ন্যাশনাল ট্রাভেলসকে সাজেস্ট করছি। ন্যাশনাল ট্রাভেলসের বহরে রয়েছে স্ক্যানিয়া মাল্টি এক্সেল বাস, যা আপনার ভ্রমণকে অত্যন্ত আরামদায়ক করে তুলবে। আর রাজশাহী থেকে যদি কেউ যেতে চান, তাহলে সরাসরি চলে যাবেন রাজশাহী রেলগেট অথবা সিটি বাইপাস মোড় ঘোড়া চত্বরে। আমি গিয়েছিলাম লোকাল বাসে। রাজশাহী রেলগেট হতে চাপাইয়ের উদ্দেশ্যে প্রতি আধা ঘন্টা পর পর লোকাল বাস ছেড়ে যায়। আর আমরা যেহেতু গোদাগাড়ি পর্যন্ত যাব, রাজশাহী রেলগেট থেকে আমরা বাসের টিকিট করে নিই। আর রাজশাহী রেলগেট থেকে গোদাগাড়ির ভাড়া পড়বে মাত্র 50 টাকা। রাজশাহী থেকে গোদাগাড়ির দূরত্ব প্রায় 40 কিলোমিটার এবং এই লোকাল বাসে আমাদের গোদাগাড়ি পৌঁছাতে সময় লেগেছিল মাত্র 1 ঘন্টা 10 মিনিটের মতো। গোদাগাড়িতে বাস থেকে নেমে নওগাঁ নিয়ামতপুরের রাস্তা ধরে আপনাদের চলে যেতে হবে সাফিনা পার্কের দিকে। গোদাগাড়ি থেকে সাফিনা পার্কের দূরত্ব 8 কিলোমিটার। এতে অটো ভাড়া পড়বে 20 টাকা করে জনপ্রতি। রিক্সা নিয়ে যদি আপনারা যেতে চান, তাহলে রিজার্ভ রিক্সা ভাড়া পড়বে 80 থেকে 100 টাকার মতো। আমরা 80 টাকায় ভাড়া মিটিয়ে চলে গিয়েছিলাম সাফিনা পার্কে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে অবস্থান করছি সাফিনা পার্কের গেটের সামনে। আর আজকে 14 ফেব্রুয়ারি উদ্বোধন হয়ে গেল সাফিনা ওয়াটার পার্ক। আর এই ওয়াটার পার্কের নতুন কি কি চমক থাকছে এবং এই পার্কের কি কি চমক থাকতেছে এই বছর 2025 সালে, তা পুরোটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। তো দর্শকবৃন্দ, টিকিট কাটা কিন্তু এই মুহূর্তে আমাদের কমপ্লিট। আর যে টিকিটটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, টিকিটের কিন্তু বর্তমান প্রাইস এটা 50 টাকায় আছে। তো যেহেতু অনেক কিছু আপডেট করে ফেলছে, তারপরেও কিন্তু তারা 50 টাকায় রাখছে। এটা আসলে খুব ভালো লাগছে আমার কাছে। তো দর্শক, আমরা এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। যাই হোক দর্শকবৃন্দ, এখন টিকিট কাটা দিয়ে কমপ্লিট করলাম। আর এখন ভাইদেরকে টিকিটটা দেবো। ভাই আচ্ছা, তো টিকিটটা দিয়ে আমি আসলে ভেতরে প্রবেশ করলাম। তো যাই হোক, ভেতরে দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে আপেল ভাইয়ের সাথে দেখা আমার শুরু। তো দর্শক, গেটের শুরু থেকেই আমরা এখন ডান পাশে চলে আসলাম। তো ডান পাশে এই জায়গাতে কিন্তু আমরা 9D মুভির দেখতে পাচ্ছি। তো 9D মুভির ভিতরে আমরা দেখবো, আজকে ঘুরবো এবং ভিতরে কেমন কি অবস্থা এগুলো আপনাদেরকে দেখাবো। এর আগে আমি অনেক কয়েকবার সাফিনা পার্কে আসলেও 9D মুভি থিয়েটারে কখনো প্রবেশ করা হয়নি। তবে এইবার আমি যে প্রবেশ করব, তবে এইখানে কিছু রুলস আছে। এই রুলসগুলো অবশ্যই আপনারা সর্বপ্রথম দেখে নেবেন। ভিতরে প্রবেশের পরেই আবার দেখলাম ইংরেজিতে সুন্দরভাবে একটি নোটিশ দিয়ে রেখেছেন সাফিনা পার্ক কর্তৃপক্ষ। 9D মুভিতে ঢুকে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, তারা টোটাল 8 মিনিট শো দেখাচ্ছে। সেইখানে আমরা 2টি শো দেখতে পাই এক টিকিটেই। নাইনটি মুভি দেখা শেষ করে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে দর্শক, জায়গাগুলো দেখছেন, এগুলো কিন্তু আগে এরকম ফুলের ফুল দিয়ে সাজানো ছিল না, এগুলো আসলে করা ছিল। বাট এইবার অন্যরকম কিন্তু সুন্দর লাগতেছে। আপনাদেরকে আমি দেখাই দিই, এপাশ থেকে দেখাই দিই, তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবেন। এইখানে যে ফুলের কাজগুলো করছে, মানে এটা আসলে অসাধারণ হয়েছে। তো এইখানে কিন্তু ওই জায়গাটার মতোই আছে, বাট একটু চেঞ্জ আছে এই জায়গাটা। এখানে মোটামুটি লাভের মতো আর কি, লাভের উপরে আর কি এগুলো করা আছে। তো এই জায়গাটাও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর কি। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে আসলে বেশিক্ষণ লেট করাবো না, আমি কিন্তু অলরেডি চলে আসছি সাফিনার ওয়াটার পার্কে। আর ওয়াটার পার্কের টিকিটের মূল্যটা কিন্তু করা ছিল 500 টাকা। এই যে আপনারা দেখুন,
এটা কিন্তু 500 টাকা ছিল, তবে বর্তমানে 40% ডিসকাউন্ট আছে। তো এটা আসলে অনির্দিষ্টকালের জন্য, যেহেতু নতুন উদ্বোধন হলো, তো অনির্দিষ্টকালের জন্য আসলে ডিসকাউন্ট আছে 40%। এই 40% ডিসকাউন্টের দাম আসতেছে 300 টাকা। 300 টাকায় আপনারা পাবেন 3টা রাইড। তার মধ্যে হচ্ছে ওয়েভ পুল, ওয়াটার স্লাইড, আর একটা হচ্ছে ফ্যামিলি জোন। তো যাই হোক, এগুলো সকল কিছু আপনারা কিন্তু 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো দর্শক, আমরা আর বেশি কথা না বাড়াই, সরাসরি চলে যাই আর কি ভিতরে কি অবস্থা, কেমন কি হয়েছে। সাফিনা পার্ক ওয়েব পুল একটি অসাধারণ জলক্রিয়া কেন্দ্র, যা বিশেষভাবে ঢেউয়ের মতো পরিবেশ তৈরি করতে ডিজাইন করা হয়েছে। এটি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এক আদর্শ স্থান। সাফিনা পার্কের ওয়েব পুল পানি ঢেউয়ের মতো চলতে থাকে, যা সাঁতারুদের সমুদ্রের অনুভূতি প্রদান করে। এখানে বড় এবং ছোট ঢেউ দুটোই থাকে, যা শিশুদের থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত। ওয়েব পুলে সাঁতার কাটার সময় আপনি সমুদ্রের ঢেউয়ের মতো এক দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন, কিন্তু সমুদ্রের ঝুঁকি ছাড়াই। এর পাশাপাশি সাফিনা পার্কে অন্যান্য অনেক আকর্ষণও রয়েছে, যেমন সুইমিং পুল সহ বিভিন্ন রাইড, এবং সাথে পাবেন মনোরম পরিবেশ। তাই আসুন সাফিনা পার্কের ওয়েব পুলে এবং পানির মাঝে হারিয়ে যান এক অসাধারণ অভিজ্ঞতায়। চলুন দর্শক, এবার কিছু সিনেমেটিক ভিউ দেখি পাখির চোখে। People feeling like the light has just come. We must never stop the way, yeah. Birds jumping and I hear my name, grasping into alive. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a walk. Savannah. তো দর্শকবৃন্দ, আমরা এখন দেখতে পাচ্ছি এই যে ভূতের ঘর। আমি কিন্তু বারবার এই ভূতের ঘরের সামনে আসি আর আপনাদেরকে ওইটা দেখানোর চেষ্টা করি। সাবিনা পার্কে কিন্তু ভূতের ঘর আছে, আর আজকে তেমন একটা দাঁড়াবো না। আর এই জায়গাতে কিন্তু সুন্দর হচ্ছে দেখি আর কি, পিকনিক হচ্ছে। আর ভূতের ঘরের যারা টিকিট সম্পর্কে জানেন না, ভূতের ঘরের টিকিটের প্রাইস কিন্তু 50 টাকা করে। এই যে অনেক ক্রাউড এখানে। তো সামনে আর কি যাব। আগের ভিডিওতে আমি কিন্তু এদিকে আসছিলাম না। এক ভাই আসলে কিন্তু কমেন্টে জানাইছিল যে সাফিনা পার্কে গাছ নাই, অনেক বললেন যে ভাই প্রকৃতি প্রেমীদের জন্য কিছু নাই, কমেন্ট করছিলেন। তো ভাইকে দেখাচ্ছি, এই যে এই পাশে প্রচুর আছে, ওগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। সাফিনা পার্কে আসলে ভাই গাছগাছালি অনেক আছে, আর এগুলো কিন্তু আরো বড় হলে দেখা যাচ্ছে যে আরো অনেক সুন্দর হবে। কিন্তু আপনি যখন এগুলো সামনাসামনি দেখবেন, তখন আপনার অবশ্যই এটা আর কি ভালো লাগবে। তো সম্পূর্ণ তো আর গাছ দেখানো যায় না, তবে প্রচুর গাছ আছে ভিতরে, কিন্তু প্রচুর গাছ আছে। যদিও আমরা ওইখান থেকে পরে যাব, এই পাশে আগে আপনাদেরকে দেখাইবো। তো দর্শক, এটা আসলে আমি আগের ভিডিওগুলোতে, মানে পুরাতন ভিডিওগুলোতে এগুলো আছে, যদিও বা পরবর্তীতে একটা ভিডিও 25 সালে বানাইছিলাম, তো সেটাতে আসলে নাই। তবে এগুলো কিন্তু এখন আর তেমন একটা ব্যবহার হয় না। কিসের জন্য? এগুলোর থেকে অনেক আপডেট জিনিস এখন সাফিনা পার্কে চলে আসছে। তো এই জায়গাগুলো কিন্তু এখন মোটামুটি ফাঁকাই আছে, মানে এগুলো তেমন একটা উঠতে চায় না। এই যে সিনবাদ নৌকা যেটা দেখতে পাচ্ছেন, তো সিনবাদ নৌকার আদলে কিন্তু ওইদিকে আরো বড় নৌকা আসলে বানানো আছে। তো ওগুলো নিয়ে আসলে বেশি মানুষ যায়, আর এগুলো নিয়ে এখন আসলে কমে গেছে। যেগুলো চরকি টরকি, এগুলোতে আসলে মানুষ এখন তেমন একটা আসে না। ওই সেক্টরটাতে কিডস জোনের দিকে, ওইদিকে আসলে আর কি এখন মানুষ বেশি চলে গেছে। এটা একটা নাগরদোলা আমরা দেখতে পাচ্ছি, যদিও বা বড় নাগরদোলা আছে, ওটা হচ্ছে কিডস জোনের মধ্যে। তো ওইখানে আমরা পরবর্তীতে যাব। আর এটা ছোট নাগরদোলা, এটা আসলে পুরাতন, এগুলো আসলে পুরাতন সেক্টর। তো তারপর আরেকবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই জায়গায় কিন্তু বাঘ আছে, আর
এগুলো আসলে পুরাতন, তারপরে আমি আসলে দেখালাম। আর সাফিনা পার্কে এসে যারা আসলে নামাজ পড়তে যাচ্ছেন, অনেকে আসলে চিন্তা করছেন যে হয়তো বা এখানে কোনো মসজিদ নাই, তো এরকম কিছু না, এখানে কিন্তু মসজিদ আছে। আর এখানে প্রত্যেক ওয়াক্ত নামাজ হয়। তারপর আপনি যদি ঘুরতে ঘুরতে নামাজ ফেল করে ফেলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি আপনি আলাদাভাবে এসে নিজেও নামাজ পড়তে পারবেন। তো আমি একটু যাই, এই যে এগুলো নিয়ে যারা বসে আছে, এখানে অজুখানা, মূলত অজুখানাতে বসে আছে। আর এই যে অনেক বিশাল মসজিদ, অনেক বিশাল জায়গা আর কি, মসজিদ অনেক বড়। এই পুরাটাই মসজিদ আসলে অনেক বড় স্পেস। তো দর্শক, আরেকটা বিষয় আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো আপনারা যারা হচ্ছে যে কি ছেলেরা নামাজ পড়বেন, মেয়েদের যে নামাজের ব্যবস্থা নাই এমন কিন্তু না, মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে এবং এটা সম্পূর্ণ আলাদা একটি জায়গায়। তো আবার এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, যে ব্রেস্ট ফিডিং কর্নার, যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তাদেরও কোনো সমস্যা নাই। তো জায়গা আছে, যাই হোক আর ভিতরে যাচ্ছি না, কারণ এটা মহিলাদের জায়গা, তো এগুলোর ভিতরে আসলে না যাই। এখানে কিন্তু বাচ্চাদের জন্য আসলে বিভিন্ন রকম রাইড আছে, যদি বা কিডস জোন আলাদা এখন নতুনভাবে করছে, তবে এই জায়গাটা আসলে পুরাতন। তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি, যারা আসেননি তাদের জন্য আর কি এটা দেখাই দিচ্ছি। আর এই পাশে আসলে রোলার কোস্টার আছে, রোলার কোস্টার এর আগে উঠছে, একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। আর তার পাশেই কিন্তু আসলে ট্রেন। তো এই সাইডটাতেও কিন্তু অনেক কিছু আছে। তো দর্শকবৃন্দ, এখানে কিন্তু কনফারেন্স রুম আছে, আর আপনারা চাইলে এগুলো পিকনিক স্পটের জন্য ব্যবহার করতে পারবেন এবং ভাড়া নিতে পারবেন। আর তার থেকে আরেকটা জিনিস কি, পার্কে ঘুরতে ঘুরতে যদি আপনাদের খিদে লাগে, বাইরে আনোয়ার চাইনিজ হোটেল আছে, আর এখানে আরিফ হোটেল আছে। দুই হোটেলের খাবারই অনেক ভালো। তো দর্শকবৃন্দ, আমরা এখন বর্তমানে প্যাডেল বোর্ডের সামনে আসছি। আর প্যাডেল বোর্ডটার ভাড়া কিন্তু আগের ভাড়াতেই আছে, 4 জনের ভাড়া 100 টাকা, একজনের ভাড়াও 100 টাকা, আগেরটাই আছে। আর এটা হচ্ছে সময় মূলত 10 মিনিট। তো দর্শক, আমরা এখন সামনের দিকে যাচ্ছি, পাহাড়ের দিকে। প্যাডেল বোর্ডটা দেখলাম আর আপনাদেরকে তো সকল ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। আর এখন সামনের দিকে যাচ্ছি, পাহাড়ের দিকে। আর এই জায়গাতে কিন্তু মূলত আসলে এইখানেও কিন্তু পিকনিক স্পট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই জায়গাতেও কিন্তু পিকনিক স্পট আছে। আর এগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। ভাড়াটা আসলে কেমন কি, এটা পরবর্তীতে আমি জানাই দেবো। আর এই যে দেখুন, প্যাডেল বোর্ডের স্পেসটাও কিন্তু মোটামুটি অনেক বড় আসছে, বড় বলতে ভালোই বড় আসছে। তো যাই হোক, আপনারা কিন্তু এই প্যাডেল বোর্ডে করে ভালোই ঘুরতে পারবেন আর কি। সাফিনা পার্কে রয়েছে একটি সুন্দর কৃত্রিম পাহাড় এবং একটি দৃষ্টিনন্দন ফুলের বাগান। কৃত্রিম পাহাড়টি পার্কটির সৌন্দর্য ও আকর্ষণ বাড়িয়েছে, যেখানে দর্শনার্থীরা প্রকৃতির সাথে একীভূত হতে পারেন। আর ফুলের বাগানটি পার্ককে আরও মনোরম ও রঙিন করে তুলেছে, যেখানে নানা ধরনের ফুলের গাছে সাজানো রয়েছে। এই দুইটি বৈশিষ্ট্য মিলিয়ে সাফিনা পার্কে একটি শান্ত প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে, যা দর্শনার্থীদের জন্য এক মনোরঞ্জক অভিজ্ঞতা প্রদান করে। সাফিনা পার্কে কিডস জোনে ছোট এবং বড়দের জন্য আলাদা ধরনের আনন্দের ব্যবস্থা রয়েছে। ছোটদের জন্য থাকবে স্লাইড, সোয়িং, বাউন্স হাউস এবং বিভিন্ন রঙিন খেলনা, যা তাদের খেলতে ও মজা করতে সাহায্য করবে। বড়দের জন্য এখানে রয়েছে বড় নাগরদোলা, বাম্পার কার, দোলনা, যা তাদের জন্য আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করবে। শিশু এবং বড়রা সবাই নিজের বয়স অনুযায়ী সুরক্ষিত পরিবেশে মজা করতে পারবে। সাফিনা পার্ক এমন একটি জায়গা তৈরি করা হয়েছে যেখানে সবাই তাদের সময় উপভোগ করতে পারে। এইখানে আসলে সাফিনা পার্কের ফুল টিকিট প্রাইস দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। 30 টাকা থেকে আসলে শুরু। আর এটা যে দেখা যাচ্ছে যে কি 100 টাকায় যে সুইমিং পুল, বাম্পার কার 100। তো টিকিট প্রাইসটা আমি সম্পূর্ণটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। সাফিনা পার্কে আসলে আপনারা চাইলে পরিবারের জন্য কিছু কেনাকাটাও করতে পারবেন। এখানে অনেক কিছু খেলনাপাতির দোকান আছে,
তো এগুলো আপনারা চাইলে কিনতে পারবেন আপনার বাচ্চার জন্য এবং বড়দের জন্য আসলে কসমেটিক্স সামগ্রী আছে। মাইক্রোফোন দিয়ে তো আমার কিছু ভাইদের সাথে দেখা হয়েছে, ভাইরা আমাদের ভিডিও দেখে, তো ভাইদের সাথে পরে ভাইদের নাম মোহাম্মদ ইমরান ফরহাদ, আচ্ছা, আর ভাই আব্দুল হামিদ, হামিদ ভাই আর হৃদয় ভাই। আচ্ছা, তো ভাইরা কোথায় থেকে আসছেন? গোদাগাড়ি থেকে। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক ভাই, আমার তো ভিডিও দেখেন, খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। ভালো থাকবেন ভাই আপনি। আচ্ছা ভাই। তো দর্শকবৃন্দ, আজকে আমার সফর সঙ্গী হিসেবে ছিল জনি ভাই আর ফাইসাল ব্লগের ফাইসাল তো সবসময় আমার সাথে থাকে, আর জনি ভাইও থাকে আর কি, তবে মাঝে মধ্যে আর কি। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।